পঞ্চান্ন দিন পার, এখনো অধরা শেখ শাহজাহান। কেন নাগাল পাচ্ছে না পুলিশ? কোথায় শেখ শাহজাহান? কবে গ্রেফতার হবে? এই প্রশ্নে যখন তোলপাড় সন্দেশখালী, তখন প্রতিদিনই উঠে আসছে নতুন নতুন নাম। এবার গ্রামবাসীদের অভিযোগের তীরে বেরমজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সিদ্দিক মোল্লা। জমি দখল, ভোট লুট, নারী নির্যাতন, বুলডোজার দিয়ে ঘর ভেঙে দেওয়ার হুমকি সহ ভুরি ভুরি অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। একের পর এক পঞ্চায়েত প্রধান, প্রাক্তন প্রধান, এই এলাকার একাধিক দুর্নীতিগ্রস্ত শাসক দলের নেতার বিরুদ্ধে মানুষজন কিন্তু অভিযোগ জানাচ্ছে। এবার নতুন অভিযুক্ত হিসাবে নাম উঠে আসলো সিদ্দিক মোল্লা, যিনি হচ্ছেন বেরমজুর ২ অঞ্চলের তৃণমূলের প্রধান পদে রয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ জানাতে মূলত মহিলারা একত্রিত হয়েছেন। সিদ্দিক মোল্লা। কি অভিযোগ তার বিরুদ্ধে? কি অভিযোগ? আমাদের ভোট দিতেই দিত না, আমাদের হাতে কালি দিয়ে বলে দিত যে ভোট হয়ে গেছে, আমরা কোনোদিন ভোট দিতে পারতাম না। আমাদের ঘর দুয়ার ভাঙতো, মিটিং করে বলছে বুলডোজার দিয়ে ঘর দুয়ার ভেঙে দেবো, নাহলে হচ্ছে কি আমরা রাতের অন্ধকারে বাড়ি থাকতে পারতাম না, আমাদের বাড়ি ভাঙচুর হতো। সন্দেশখালীর মানুষের অভিযোগ শোনার জন্য বেরমজুরের কাঠপোল এলাকায় তৈরি করা হয়েছে অস্থায়ী ক্যাম্প। বুধবার সেই ক্যাম্পে পঞ্চায়েত প্রধান সিদ্দিক মোল্লার বিরুদ্ধে মিছিল করে অভিযোগ জমা দিতে যান এলাকার মহিলারা। শেখ শাহজাহান, শেখ সিরাজউদ্দিনের পাশাপাশি উঠেছে সিদ্দিক মোল্লার গ্রেফতারির দাবি। অ্যাড্রেস করে বেরমজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে এই অভিযোগ গ্রামবাসীদের, তারা একজন অভিযোগপত্র হাতে লেখা নিয়ে এসেছেন। ওনার মধ্যেও রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। কি অভিযোগ করছেন? কি অভিযোগ আপনার? আমাদের অভিযোগ যে আমাদের প্রধান সাহেব আমাদের কোনো কাজ করতে দেয়নি। কোনো আপনারা কি ওনার গ্রেফতার দাবি চাইছেন? হ্যাঁ, আমরা গ্রেফতারের দাবি চাইছি। আমাদের উপরে যে অত্যাচার করেছে প্রধান সাহেব, সাজান দিয়ে যে আমাদের উপরে অত্যাচার করেছে, তার বিরুদ্ধে আমরা প্রধানের বিরুদ্ধে কি ধরনের অত্যাচার হতো? ঘর দুয়ার ভাঙতো। সেই মিছিলেও পুলিশি বাধা। উঠে আসে ১৪৪ ধারা তত্ত্ব। দুজনের বেশি যেতে দেওয়া যাবে না বলে জানানো হয় পুলিশের তরফে। তবে পুলিশি বাধা উপেক্ষা করে কাঠপোল বাজারের দিকে এগিয়ে যায় মিছিল। এতদিন কোথায় ছিল পুলিশ? ফের একবার প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। দেন, আমি রিসিভ করে দিচ্ছি, ঠিক আছে, কিন্তু 144 আছে, আপনারা একসঙ্গে এতজন যেতে পারবেন না, এই হলো ব্যাপার, ঠিক আছে। হ্যাঁ, তাহলে তো মাস পিটিশন করেছেন, তো তাহলে মাস পিটিশন আমরা রিসিভ করে দিলে তো হলো। ঠিক আছে, আমরা তো দুজন করে যাবে। আপনি তো অভিযোগ দিচ্ছেন, তো অভিযোগ পিটিশন জমা দিতে যাচ্ছে, এখন বলা হচ্ছে আমাদেরকে আটকাতে আসছে। পুলিশ এতদিন কোথায় ছিল? এতদিন পুলিশ বলছে জমা দাও, দরখাস্ত জমা দাও। কোন অত্যাচার হতো আপনাদের উপর, তখন পুলিশ ছিল না? না, পুলিশ ছিল না, কোনো পুলিশ ছিল না। এখন পুলিশ আসবে কেন? 140% আছে। কি আমাদের দেখান, কাগজ দেখান। কাগজ কোথায়? কাগজ কই? ওই কাগজটা দেখান না। অর্ডার তো আপনারা হেঁকেই দিচ্ছেন মুখে, চলছে, অর্ডার না থাকলে কি পুলিশ হাঁকছে? তাহলে মানুষ কি শুনছে? এখনো তো জনগণ শুনছে না। হ্যাঁ, ভরসা রাখি না এখনো। কাজ হোক। না নেই। অভিযোগ, এলাকায় উন্নয়ন তো দূর, দিনের পর দিন গ্রামবাসীদের শোষণ করেছে শাসক ঘনিষ্ঠরা। সেই শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এই গ্রামের সহজ সরল মহিলারা। তারা চান নিজের ভোট নিজে দিতে, সুস্থভাবে বাঁচতে। আমরা নিজের ভোট নিজেই দিতে পারতাম না, এগুলো কেন হবে? আমরা ভোট দিতে চাই, আমরা নিজের ভোট নিজেই দিতে যাবে। রাস্তাঘাটের জন্য বারবার বলেছি, আমাদেরকে পাত্তাই দিচ্ছিল না। আমরা অনেকবার পোলের জন্য বলেছি, রাস্তাঘাটের জন্য বলেছি, কিছু কোনো কাজই করেনি। সেই জন্য আমরা একটা শান্তি শৃঙ্খলা চাইছি, যে আমাদের রাস্তাঘাটটা হোক, পোল হোক, কিংবা আমরাও শান্তিতে থাকি, আমাদের ছেলেমেয়েরা শান্তিতে থাকতে পারি। কবে শান্ত হবে সন্দেশখালী? অত্যাচারী শাসকদের হাত থেকে কবে মিলবে রেহাই? উত্তর সময়ের গর্ভে। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।